নমস্কার, সোজা কথায় অনুপের সাথে আপনাদেরকে আরও একবার স্বাগত। আচ্ছা বলুন তো, এটা কিসের ছবি হলো? আমি কিন্তু উদ্ধার করতে পারলাম না। এটা কিসের ছবি হলো? মানে একটা কি ওর মতো দিল, তার মাঝখানে একটা পুটলি, তারপরে কি যাই হোক, আমি কিন্তু বুঝতে পারলাম না এটা কিসের ছবি। আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনারা যদি কেউ জানেন এটা কিসের ছবি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কলকাতার কোনো একটা দুর্গাপূজা উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী ছবি এঁকেছেন এবং সেই ছবি আঁকছে এবং পাশের লোকগুলো যারা দাঁড়িয়ে আছে তারা সবাই হাতে তালি দিয়েছেন। আর কী করে হাতে তালি দিয়েছেন বা কী ভেবে কী বুঝে সেটাও আমি বুঝতে পারছি না। আসলে সবই হচ্ছে চাটার ব্যাপার, তো মানে যাই হোক না হোক মুখ্যমন্ত্রীকে খুশি করতে হবে, খুশি রাখতে হবে, এদের কাজ তো তাই। তা মুখ্যমন্ত্রী সবসময় দেখবেন একটু নিজেকে বড় করার জাহির করেন, মানে উনি শ্রেষ্ঠ, উনি সব জানেন, এই যে একটা বিষয় না, এটা সব সময় উনি নিজেকে বড় করার জাহির করেন যে আমি সব জানি, আমি ছবি আঁকা জানি, আমি গান করতে পারি, আমি লিখতে পারি, আমি কবিতা আবৃত্তি করতে পারি, মানে কোনো কিছু পারে না এরকম কোনো ব্যাপার নেই। আর সেই জন্যই মাঝে মধ্যে এরকম ট্রোল হয় সোশ্যাল মিডিয়ায়। তার লেখা গানও আমরা শুনেছি, তার লেখা কবিতাও আমরা শুনেছি, পড়েছি, এবং যার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছেন। পশ্চিমবাংলার সবথেকে বেস্ট সাহিত্যিক মমতা ব্যানার্জি। কদিন আগে রাজ্য সরকার থেকে একটি অর্ডার পাস হয় যেখানে বলা হয়েছে পশ্চিমবাংলার প্রত্যেকটা সরকারি স্কুলে লাইব্রেরি করতে হবে। ভালো কথা। এবং সেই লাইব্রেরিতে মমতা ব্যানার্জির বই রাখতে হবে, এটা বাধ্যতামূলক। তা এই যদি অবস্থা হয়, অবশ্য পশ্চিমবাংলার শিক্ষা সংস্কৃতির যা অবস্থা আমরা দেখতে পাচ্ছি, শিক্ষার তো হাল বেহাল। পশ্চিমবাংলায় স্কুলগুলোতে শিক্ষক নেই, আর যে রাজ্যে শিক্ষার দশা এরকম হবে সে রাজ্যের সংস্কৃতিও এরকম হবে। যারা ভালো ভালো ছবি আঁকেন সোশ্যাল মিডিয়ায় দেখবেন মাঝে মধ্যে এক একজন কি সুন্দর সুন্দর ছবি আঁকছেন, কি ট্যালেন্ট তাদের মধ্যে, তাদের কোনো দাম নেই, তারা সামনে আসছে না। আর মুখ্যমন্ত্রীর এই ছবি আগেও আমরা অনেক ছবি দেখেছি, সেগুলো আমি উদ্ধার করতে পারিনি। তা মুখ্যমন্ত্রী হয়ে গেলেন সাহিত্য একাডেমি পুরস্কারের মালিক। কদিন আগে তিনি বলেছিলেন যে আমি সরকার থেকে একটা টাকাও নিই না, আমি সরকার থেকে যে মাইনেটা পাই সেটাও নিই না, এবং আমি যে 5 বছর এমপি ছিলাম সেই এমপির একটা পেনশন আছে যেটা এতদিনে কয়েক লক্ষ টাকা হতো, সেই পেনশনটা পর্যন্ত আমি নিই না, আমি আমার টাকায় চলি, আমি ছবি আঁকি, আমি গান লিখি, আমি বই লিখি, সেখান থেকে যে রেভিনিউ আসে তাতে আমার হয়ে যায়। কিন্তু আমার কথা হচ্ছে এই ছবিগুলো কে নেকে? আমিও কিন্তু মানে টুকটাক ছবি আঁকি, খুব ভালো যে বলবো তা না, আমিও টুকটাক ছবি আঁকি, কিন্তু এই ছবি কারা কেনে? তারপরে মমতা ব্যানার্জি যে বই লিখেছেন সেটা নিয়ে তো আর বলার কিছু নেই, সেটা সবাই জানে, এবং সেই বইগুলোই বা কেনে কে? এটা কিন্তু আমার মাথায় আসছে না, সে বইগুলো কারা পড়ে? তারপরে গান লেখেন, নিজে গান করেন, আর কতটা কি গান করেন এই ভিডিওতে আপনারা শুনলেন। আর এর আগেও অনেক অনুষ্ঠানে গিয়েও গান গেয়েছেন, সেগুলো আপনারা শুনেছেন। তারপরে সন্ধ্যা মুখোপাধ্যায় নাকি তার গান খুব পছন্দ করতেন, ফোনে তাকে বলতেন যে মমতা একটা গান শোনাও, তোমার গান খুব ভালো লাগে। তো এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, পশ্চিমবাংলার শিক্ষার যা হাল, শিক্ষা তো লাটে উঠে গেছে।
26,000 চাকরি গেছে, সামনে আরও 32,000 আসছে, মানে 99% শেষ, চলে গেছে, আর 1%-এ আটকে আছে সুপ্রিম কোর্টে। ও চাকরি তো থাকবেই না, যে চাকরির ওএমআর সিটই নেই, মানে ওএমআর সিটই নেই, কিচ্ছু নেই, কোনো এভিডেন্স দিতে পারছে না সরকার, কি করে আটকাবে? তো এই হচ্ছে অবস্থা। যাই হোক, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আরেকটা বিষয় আসি, যার কথা বলতেই হয় অবশ্যই, জুবিন গার্গ। আজকে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে, তার চরণে শত কোটি প্রণাম এবং শ্রদ্ধা। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে ভারতবর্ষের ইতিহাসে কেউ মারা গেলে যে এত লোক হয়, ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম। 5 লক্ষেরও বেশি মানুষ জুবিন গার্গের শেষকৃত্যে অংশগ্রহণ করেছেন, কান্নায় ভেসে গেছেন, মানুষ না খেয়ে না দে সারা রাত পড়েছিলেন জুবিন গার্গকে একবার দেখার জন্য, তার শয্যাশায়ী দেহটা একবার দেখার জন্য চোখের জলে ভাসিয়ে দিয়েছেন মানুষ। কি বলবো, মাইকেল জ্যাকসনের পরে যেটা রিপোর্ট, মাইকেল জ্যাকসনের পরে পৃথিবীতে যদি কারোর শেষকৃত্যে এতটা লোক হয়, সেটা হলো জুবিন গার্গ। বিশেষ করে আসামবাসীকে মানে ধন্যবাদ জানাই, এবং আসাম সরকারকেও ধন্যবাদ জানাই যে জুবিন গার্গের শেষকৃত্যে তারা এভাবে পাশে ছিল। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা 3 দিনের ছুটি ঘোষণা করেছেন এবং জুবিনের মরদেহটা তিনি নিজে কাঁধে করে এনে নামিয়েছেন, এবং জুবিনের দেহটা 3 দিন রাখার অনুমতি দিয়েছেন, যেন প্রত্যেকটা আসামবাসী, প্রত্যেকটা ভারতবাসী যারা সেখানে পৌঁছেছেন সকলে তার মুখটা একবার দেখতে পারেন। এই ছোটবেলার স্মৃতির সাথে আমাদের এই জুবিন গার্গের প্রত্যেকটা বাংলা গান আমাদের সঙ্গে মিশে আছে, আমাদের প্রথম প্রেমের সঙ্গে মিশে আছে। তাই আরও একবার জুবিন স্যার, আপনি যেখানেই থাকেন ভালো থাকবেন। আরও একবার আপনার চরণে প্রণাম এবং শ্রদ্ধা। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, আর সোজা কথা দেখতে থাকবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।